ভাই এই গরু যদি 20 লাখ করে 3 বারে বিক্রি করি তাও আমার এই গরুর দাম উঠবে না। কারণ 4 কেজি বুট প্রতিদিন হিসাব করেন, আর ভুসিও যতটি পারে ততটি দেই, আর 10 হালি কলা আপনারা হিসাব করেন। কিন্তু ওই চালান আর কষ্ট ওগুলা তো ধরা যাবে না, মোটামুটি একটা দাম বিক্রি করতে হবে এতটুকুই। সুখের সংসারে কালবৈশাখী ঝড় নেমে আসে, আর কেনই বা নেমে আসে সেটা আমি নিজেও জানি না। হঠাৎ করে কেনই যেন আমার হাজব্যান্ড আমার কোনো কথা বা কোনো কাজ পছন্দ করতেছিল না, আমার ভালো কোনো কথাও সে অ্যাকসেপ্ট করতে পারতেছিল না, এবং ভালো কোনো কাজও সে হঠাৎ করে অ্যাকসেপ্ট করতে পারতেছিল না। তো কেন পারতেছিল না, কী কারণে পারতেছিল না, আমি এটার হিসাবটা কোনোভাবেই মিলাইতে পারতেছিলাম না। আমি কোনোভাবেই পাঁচে পাঁচে 10 করতে পারছি না। কেন সে হঠাৎ করে আমার সাথে এমন করছে? কারণ আমার এই 5 বছর সংসার লাইফে তো কখনোই সে এমনটা করেনি। হঠাৎ করে এমন কি হলো যে সে এমন করছে? সে আমাকে ভালো রাখার জন্য, বাচ্চাদেরকে ভালো রাখার জন্য সে নিজের কাছে নিয়ে আসছে। তো আমরা তো আমাদের কাছেই আছি, তার কাছেই আছি। তাহলে কেন এমন করছে? তো আমি কোনোভাবেই এটাতে মিলাতে না পেরে, তো আমি এটা খুব সন্দেহ করতে শুরু করলাম যে সে কি কোনো পরনারীতে আসক্ত হলো কি না। তো কারণ সে পরনারীতে আসক্ত হওয়ার মতোও একটা মানুষ না। তো আমি কোনোভাবেই খুঁজে কোনো কিছু পাচ্ছি না। তো হঠাৎ করে একদিন আমার শাশুড়ি, আমার ননদ, আমার হাজব্যান্ড এদের কথোপকথন আমি শুনতে পাই। এদের অনেক কথা আমি জানতে পারি। তখন আমি বুঝতে পারলাম যে আসলে তাদের কারণেই আমার সংসারে অশান্তি হচ্ছে। তো তখন আমি আমার বাবুর বাবাকে বোঝাতেছিলাম যে, "দেখো, মা-বাবা বলবেই, বা আমার তো কোনো দোষ নেই। তুমি কেন আমার সাথে এমনটা করছো? কী এমন অপরাধ? আমি তো তোমার কথা, তোমার পরিবারের কথা, সবার কথাই শুনে চলছি। তাহলে কেন এমনটা হচ্ছে?" তো সে আরও রিঅ্যাক্ট করে আমার এই কথাটা শুনে। তো রিঅ্যাক্ট করলে তখন আমি আর কি করব? একটা মেয়ে মানুষের জীবনে তার হাজব্যান্ড যদি তাকে পছন্দই বা না করে, জোর করে তো আর কোনো কিছু হয় না। তার কষ্টের জায়গাটা তো আর কোথাও থাকে না বলেন। তো এভাবে করে চলতে থাকে, আমি সব কিছুই মানিয়ে নিতে থাকি। যেহেতু আমার বাবু আছে, বাবুর মুখের দিকে তাকিয়ে সব কিছুই আমি মেনে নিই যে আল্লাহ যা করেন হয়তো ভালোর জন্যই করেন। এটাও হয়তো বা আল্লাহর কোনো একটা পরীক্ষা। তো এরকম করতে করতে হঠাৎ একদিন আমার দেওয়ালে পেট ঠেকে যায়। কী আর করব, কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। আমার বাবুর বাবা হঠাৎ একদিন দ্বিতীয় বিবাহ করে বাড়িতে আসে। তো তখন এই লজ্জা আমি যে কোথায় লুকিয়ে রাখবো আমি নিজেই জানি না। কারণ আমার বাবু আছে, বাবুকে আমি কি বলবো? আমি আমার সন্তানকে কি বলবো যে তার বাবা একটা বিয়ে করছে, তার মাকে পছন্দ করতেছে না। এই জন্যই আমি সব আপু এবং ভাইয়াদেরকে বলবো যে যা করার বাচ্চা হওয়ার আগে করেন। একটা বাচ্চার জীবন নষ্ট করবেন না। এখনও আমার বাবুটা বলে, "আম্মু বাবা কোথায়?" আমি শুধু পিতৃহারা হবে না বিধায় আমার সন্তানটা, সেই জন্য সব কষ্ট সহ্য করি, সব মেনে নিতে থাকি। কিন্তু কোনো লাভ হয় না যে, কারণ সে তো নতুন বউ পেয়েছে, মা বোনের কথা রেখেছে। যাই হোক বন্ধুরা, এই কথাগুলো আমার বলা না, আমার একটা বড় আপুর বলা। তো সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপু এবং ভাইয়াদেরকে বলবো, মানে অ্যাটলিস্ট বাচ্চার মুখের দিকে তাকিয়েও হলেও আপনারা, সন্তানদের মুখের দিকে তাকিয়ে হলেও আপনারা সংসারে অশান্তি করবেন না। সন্তানের মুখের দিকে তাকিয়ে হাজারো কষ্ট সহ্য করবেন। শুধু আজ আপনাদেরকে এটাই বলতে আসা, যাতে এরকম একটা যেন কারোর সাথে না ঘটে। তো যাই হোক বন্ধুরা, আমার কথাগুলো কেমন লাগলো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজ আমি এই যে ভাজিটা করতেছিলাম আলু দিয়ে, আপনার শাকের নাম মাঝে মধ্যেই আমি ভুলে যাই। এটা ছিল পালং শাক। মানে এভাবে করে ভাজি খেলে যে এত মজা হয় আমি নিজেও জানি না। এভাবে করে ভাজিটা আমি ফার্স্ট টাইম করছিলাম। আর সিমের বিচি দিয়ে মাছ রান্নাটাও ফার্স্ট টাইম করলাম। তো দুটো খাবারই খুব মজা হয়েছিল। তবে শাক ভাজিটা যে এত মজা হবে আসলে আনএক্সপেক্টেড ছিল। তো যাই হোক, আমি এটাতে দিয়েও চেটে পুটে ভাত খেয়ে নিয়েছি, সেটা আপনারা ভিডিওর লাস্ট পর্যন্ত দেখতেই পাবেন। আর যারা সবসময় আমার ভিডিও দেখেন, ভালোবাসা দেন, তাদেরকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আর আপু ভাইয়াদেরকে বলছি, যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।
আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন যে কোনো ভিডিও দেখতে পান। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।